অসীম জাওয়াত এক গর্বের নাম, যিনি একটু স্বার্থপর হলে প্রাণে বেঁচে যেতেন। নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে গেলেন পুরো একটি গ্রাম, গ্রামের মানুষ এবং দেশের সম্পদকে। হ্যাঁ দর্শক, চোখের জলে ভাসিয়ে পাইলট অসীম জাওয়াতকে বিদায় জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। ঢাকা সেনানিবাসে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। 2 দফা জানাজা শেষে সমাহিত করা হয় নানার কবরের পাশে। যেখানে প্লেনে আগুন লাগে সে আকাশের নিচে ছিল পুরো একটি গ্রাম, বড় বড় তেলের রিফাইনারি কোম্পানি। আর সে গ্রামের মানুষদের বাঁচাতে আগুন লাগা প্লেন নিয়ে উঠতে উঠতে ফাঁকা জায়গা খুঁজতে থাকেন পাইলটরা। তাতেই বাধে বিপত্তি। অতিবাহিত হয়ে যায় অনেক সময়। অবশেষে সবাইকে বাঁচিয়ে কর্ণফুলী নদীতে বিমানটি ছেড়ে নিজেদের জীবন বাঁচাতে ঝাঁপ দেন পানিতে। ভাগ্য সহায় হয়নি তখন। প্যারাশুট খোলার আগে পড়ে যান পানিতে। এতে করে শেষ রক্ষা হয়নি অসীম জাওয়াতের। আরেক পাইলট প্রাণ বেঁচে গেলেও শেষ স্মৃতি তাকে কুড়ে খাচ্ছে, স্তব্ধ করে দিয়েছে তাকে। অসীম জাওয়াতের মৃত্যুতে তার পরিবার একমাত্র সন্তানকে হারিয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা স্বজনরা। এতিম হয়ে গেছে অসীম জাওয়াতের 6 ও 1 বছরের 2 ফুটফুটে সন্তান। স্বামী হারা হলেন তার স্ত্রী অন্তরা। সন্তানের কপালে চুম্বন করে যে জাওয়াত ঘর থেকে বের হয়েছিলেন ডিউটি করতে, সে অসীম জাওয়াত কয়েক মিনিটের ব্যবধানে শুধুই এখন স্মৃতি। যে অসীম জাওয়াত পাখা মেলে আকাশে উঠতে ভালোবাসত, সে অসীম জাওয়াত তার মায়ের কাছে ফিরেছে নিথর দেহে। এই শোক সইবার নয়, তবে বাস্তবতা মেনে নিতেই হবে। অসীম জাওয়াতের রেখে যাওয়া ছোট নিষ্পাপ 2 সন্তানের দিকে তাকিয়ে হলো বাঁচতে হবে বাবা মা স্ত্রীকে। এটাই বাস্তবতা। অসীম জাওয়াতের বাবা কাদা স্বরে বলছিলেন, অসীম জাওয়াত সে শুধু তার স্ত্রী ও বাবা মাকে ছেড়ে চলে গেছে তা নয়, সে তার 2 ফুটফুটে সন্তান আমাদের কাছে রেখে গেছে। এদেরকে তার মতো করে মানুষ করতে পারবো কিনা জানি না। অসীম জাওয়াতের মৃত্যুতে দেশ একজন চৌকস সম্পদ হারিয়েছে, যে নিজের জীবন মাত্র 32 বছর বয়সে উৎসর্গ করে দিয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য ভেবে গিয়েছে। দেশপ্রেম কি সেটাই দেখে গিয়েছে। এভাবেই স্বার্থহীনভাবে দেশপ্রেম করতে হয়। ঝুঁকিপূর্ণ পেশা অসীম জাওয়াতের পছন্দ ছিল, তাই বাবা সন্তানের সে পছন্দকে সম্মান জানিয়ে কোনো আপত্তি করেনি। একমাত্র সন্তান হারিয়ে অভাগা বাবার বুক ফেটে গেলেও ছেলের জন্য বুক ফুলিয়ে প্রাউড ফিল করেন তিনি। আজকের যে অসীম জাওয়াতকে নিয়ে সবাই প্রাউড ফিল করে, সে অসীম জাওয়াতের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল কলেজে অসীম জাওয়াতের জন্ম হয়। সে চট্টগ্রামেই তার মৃত্যু হয়। তার বাবা বলেন, তখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে জব করছিলাম। অসীম জাওয়াত চট্টগ্রামে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। মাও ছোট্ট ছেলেকে নিয়ে বাইকে করে আমি চট্টগ্রামে অনেক ঘোরাফেরা করেছি। ছোটবেলা থেকে অসীম জাওয়াত ছিল প্রচন্ড তুখর। প্রতিটি ক্লাসে সে প্রথম হতো। বাবা বলেন, অসীম জাওয়াতের ছিল কার্বন ব্রেইন, একবার দেখলেই হয়ে যেত। এরপর আমরা ঢাকায় শিফট করি। অসীম জাওয়াতের বাড়ি মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। বাবা মোহাম্মদ তামানুল্লাহ একজন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক। মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। অসীম জাওয়াতের বাবা মায়ের ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু তার স্বপ্ন ছিল পাইলট হওয়া। বিশ্ববিদ্যালয় মেডিকেলে সুযোগ পেয়ে ভর্তি হয়নি। পাইলট হয়ে স্বপ্ন পূরণ করেছে। বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হলো। অসীম জাওয়াতের স্ত্রী তাদের মেয়ে ও ছেলে মেয়েকে নিয়ে অসীম জাওয়াত তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বিমান বাহিনী ঘাটে জহুরুল হকের অফিসার্স আবাসিক এলাকায় থাকতেন। খুব মিশুক ছিল ছেলেটি। অবশেষে নানার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অসীম জাওয়াত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটাই সবাই দোয়া করছেন।